প্রিয় টেট ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমরা দীর্ঘদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে ইতিহাসের নিয়ে বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে ধীরে ধীরে ক্লাস দেওয়ার জন্য। তো তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকে আমি তোমাদের সামনে টেট পেপারটার হিস্ট্রি নিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব এবং এই টপিকের সমস্ত প্রশ্ন আজকের ক্লাসে কমপ্লিট করে দেবো। আশা করি এই প্রশ্নগুলি পড়লে তোমাদের এই টপিক থেকে আর কোনো প্রশ্ন দেখতে হবে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টের জন্য আমার এই ক্লাসগুলো আনা, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, তাই আমি এইরকম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের টপিক ওয়াইজ প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, যাতে তোমরা এই প্রশ্নগুলি থেকে বা এই ক্লাসগুলি থেকে খুবই উপকার পাও বা পরীক্ষার জন্য হেল্প হয়। ঠিক আছে, তো আর দেরি না করে আজকের ক্লাসটা আমি এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 2 এর হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক এর প্রশ্ন তুলে ধরবো। তো টপিকটা কি? টপিকটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তো টেট পেপার 2 এর সাঁওতাল বিদ্রোহ নিয়ে আমি আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে, সাঁওতালরা ছিল সাঁওতালরা ছিল কোথাকার আদিবাসী বা তারা কোথায় বসবাস করতেন? প্রশ্ন, সাঁওতালরা ছিল কোথাকার আদিবাসী? ঠিক আছে, উত্তর বাংলা, বিহার এবং উড়িষ্যার উপজাতি ছিলেন সাঁওতালরা। ঠিক আছে, সাঁওতালরা ছিলেন কোথাকার উপজাতি? বাংলা, বিহার এবং উড়িষ্যার উপজাতি ছিলেন সাঁওতালরা। এটা ছিল উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে হয়? সাঁওতাল বিদ্রোহ কবে হয় বা কত সালে হয়? ঠিক আছে, উত্তর, সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে হয়। ঠিক আছে, ঠিক আছে। তো পরের প্রশ্ন, সাঁওতালরা কোন কাজের জন্য বেশ দক্ষ ছিলেন? পরের প্রশ্ন, সাঁওতালরা কোন কাজের জন্য বেশ দক্ষ ছিলেন? উত্তর, জঙ্গল পরিষ্কার ও চাষের কাজে দক্ষ ছিলেন সাঁওতালরা। জঙ্গল পরিষ্কার বা সাফ করার কাজে বা চাষের কাজে দক্ষ ছিলেন সাঁওতালরা। তো সাঁওতালরা কোন কাজে দক্ষ ছিলেন? বেশ জঙ্গল সাফ ও পরিষ্কার করার কাজে আর চাষবাস করার কাজে দক্ষ ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, তখনকার সময়ে বা সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পয়েন্টস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সাঁওতালরা কোথায় তাদের বসতি স্থাপন করেন? সাঁওতালরা কোথায় তাদের বসতি স্থাপন করেন? উত্তর, দামিন ইক্কো। ঠিক আছে, দামিনিক্কোতে সাঁওতালরা তাদের বসতি স্থাপন করেন। দামিন, দোয়াকার মরশিকার দন্ত দামিন, একটা হাইফেন দিবা, রসুই একটা হাইফেন, কয়েকার হ। ঠিক আছে, দামিনিক্কোতে সাঁওতালরা তাদের বসতি স্থাপন করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দামিনিক্কো মানে কি, মানে এর অর্থ কি? উত্তর, পাহাড়ের প্রান্ত দেশ। দামিনিক্কো মানে পাহাড়ের প্রান্ত দেশ হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই যে প্রশ্নগুলি তুলে ধরছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন, তো সাঁওতাল বিদ্রোহ নিয়ে আমি যে প্রশ্নগুলি পড়েছি, তো সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। তো আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, আর আর্টসের স্টুডেন্ট যেহেতু আমি আর্টসের সবগুলো সাবজেক্ট নিয়ে আমার খুব দক্ষ, কারণ এগুলো আমি খুব গুরুত্ব সহকারে পড়েছি। আমি স্টুডেন্ট মোটামুটি খুবই, নিজে তো বলতে পারি না কি, মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। আমার 12 ফার্স্ট ডিভিশন, মোটামুটি 73% উপরে মার্কস ছিল। আর গ্রাজুয়েশনে কিন্তু আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। তো বিবিএমসি ডিপার্টমেন্টের মোটামুটি অনার্সের, মানে এই কলেজের অনার্স ডিপার্টমেন্টের মোটামুটি হাইয়েস্ট স্কোরার ছিলাম আমি 2018 সালের ব্যাচের। ঠিক আছে, তো মোটামুটি আর্টসের সাবজেক্টগুলো আমার খুবই দক্ষ। হিস্ট্রি, তারপর মনে করো যে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, তারপর টেটের সাবজেক্টগুলো মোটামুটি সবগুলি আমার জানা। তো আজকে আমি তোমাদের সামনে হিস্ট্রি টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো আমি পড়েছি নিজে সংগ্রহ করে। ঠিক আছে, আমি এইগুলো কিন্তু নিজে কালেক্ট করে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তৈরি করেছি, বলতে আমি নিজে পড়েছি আর নিজে পড়ে সাহায্য পেয়েছি। আর এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমার সামনে তুলে ধরতেছি, ঠিক আছে, যেগুলো থেকে তোমরা উপকার পাও। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ শুরু করেন কে? সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু নামে দুই ভাই। ঠিক আছে, দুই ভাই সাঁওতাল বিদ্রোহ শুরু করেন। সাঁওতাল বিদ্রোহ শুরু করেন কারা? সিধু ও কানু নামে দুই ভাই। কত সালে শুরু করেন? 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তখনকার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহে সাহায্য করেন আর কারা? সাঁওতাল বিদ্রোহে সাহায্য করেন আর কারা? ঠিক আছে, উত্তর, সিধু ও কানু ছাড়া অন্য দুই ভাই চাঁদ ও ভৈরব এই কাজে বা সাঁওতাল বিদ্রোহে সাহায্য করেন। সিধু কানু সাঁওতাল বিদ্রোহ শুরু করেন আর সাহায্য করেন চাঁদ ও ভৈরব নামে এই দুই ভাই। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলা। পরবর্তী প্রশ্ন, সাঁওতালদের প্রতীক কি ছিল? সাঁওতালদের প্রতীক কি ছিল? প্রতীক প্রতীক ঠিক আছে, তো প্রতীক কি ছিল সাঁওতালদের? প্রতীক ছিল পবিত্র শাল গাছের ঢাল। পবিত্র শাল গাছের ঢাল ছিল সাঁওতালদের প্রতীক। ঠিক আছে, তো ঢাল মানে ঘিরা, সাঁওতালদের প্রতীক কি ছিল? পবিত্র শাল গাছের ঢাল, যাকে ঘিরা ঘিরা বলা হয়। ঘিরা ছিল সাঁওতালদের প্রতীক। তো সাঁওতালদের প্রতীক কি ছিল? ঘিরা, যা শাল গাছের ঢাল ছিল। ঠিক আছে, শাল গাছের পবিত্র শাল গাছের ঢাল ঘিরা সাঁওতালদের প্রতীক ছিল। পরের প্রশ্ন, গিরা, গিরার অর্থ কি? গিরা কি? ঠিক আছে, উত্তর, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক বা ধর্মীয় আহ্বান ছিল ঘিরা। ঠিক আছে, ঘিরা মানে কি? সমগ্র জাতিকে, মানে সমগ্র সাঁওতাল জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক বা ধর্মীয় আহ্বান ছিল ঘিরা বা ঘিরার অর্থ। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো গিরা কি? গিরা হচ্ছে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক বা ধর্মীয় আহ্বান। এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, সাঁওতালদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক হলো? প্রশ্ন, সাঁওতালদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক হলো কি? উত্তরটা হবে চলো চলো বাগনা ডিহি। উত্তর, চলো চলো ভাগনা ডিহি, ভাগনা ডিহি। ঠিক আছে, তো সাঁওতালদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক কি? চলো চলো ভাগনা ডিহি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ কি? সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ কি? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ হচ্ছে সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ। ঠিক আছে, অর্থ। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল পরগনা গঠন করা হয় কোন কোন জেলা নিয়ে? সাঁওতাল পরগনা গঠন করা হয় কোন কোন জেলা নিয়ে? ঠিক আছে, উত্তর, বীরভূম ও ভাগলপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সাঁওতাল পরগনা গঠন করা হয়। কোন কোন জেলা নিয়ে? বীরভূম ও ভাগলপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সাঁওতাল পরগনা গঠন করা হয়। আর একটা কমন প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, তো প্রশ্নগুলো আমি বলছি, উত্তরগুলোর সাথে বলছি। তোমরা যদি ভিডিওটা যদি একটু কথাগুলো স্পিড হয় বা মানে খুব মানে ধীরে মানে স্পিডলি কথা বলি, তাহলে তোমরা ইউটিউবের সেটিংয়ে উপরে যে সেটিং অপশনটা আছে এটাকে স্পিডটা একটু কমিয়ে দেবে। কমিয়ে তোমরা প্রশ্নগুলো শুনে লিখে উত্তরগুলো লিখে নেবে। কারণ তোমরা এই টপিকগুলো মানে কোনোখানে খুঁজে পাও না, মানে পাইতে একটু কষ্ট হয়ে যায়। আর কোন সময় খুঁজা নিজে নিজে খুঁজা বাইকগুলো লিখবা, তো টাইমেরও শর্ট আছে, যার কারণে আমি তুলে ধরতেছি। আশা করি ভিডিওটা মানে 15-16 মিনিটের ভিডিও হইব। 16 মিনিটের ভিডিও হইলো ভাই, তুমি যদি বড় জোর আধা ঘন্টা তোমার সময় খরচ হইব, একটা টপিক কিন্তু তোমার ক্লিয়ার। ঠিক আছে, আধা ঘন্টা তোমার সময় খরচ হইব। আধা ঘন্টার মধ্যে প্রশ্নগুলো লিখা লেতে তোমার কিন্তু একটা টপিক ক্লিয়ার। আর লিখতে লিখতে কিন্তু প্রশ্নগুলো তোমার শিখাও হয়ে যাবো মোটামুটি। তো তোমার এই টপিকগুলো মনে করো ইজি, শিখতেও বেশি সময় লাগতো না। ঠিক আছে, আমি শর্ট শর্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা তুলে ধরুন প্রত্যেকটা সাবজেক্টের, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমি তুলে ধরার চেষ্টা করুন, পরীক্ষার আগে অব্দি দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, তো সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল পরগনা গঠন করা হয় কোন কোন জেলা নিয়ে? বীরভূম ও ভাগলপুর জেলার বিস্তীর্ণ অংশ নিয়ে। বীরভূম ও ভাগলপুর জেলার বিস্তীর্ণ অংশ নিয়ে সাঁওতাল পরগনার গঠন করা হয়। পরের প্রশ্ন বন্ধুরা, দ্য সান্তাল ইনসুরেকশন অফ 1855-57 এই গ্রন্থটি কে রচনা করেন? দ্য সান্তাল ইনসুরেকশন অফ 1855, টাইফিন দিবা 57 লাগবা। এই গ্রন্থটি কে রচনা করেন? কালীকিঙ্কর দত্ত এই গ্রন্থটি রচনা করেন। কোনটি? দ্য সান্তাল ইনসুরেকশন অফ 1855-57। ঠিক আছে, এই গ্রন্থটি রচনা করেন। সিধু ও কানু কি ঘোষণা করেন? সিধু ও কানু কি ঘোষণা করেন? উত্তর, ঈশ্বর তাদের সামনে উপস্থিত হয়ে বিদ্রোহ ঘোষণা করার নির্দেশ দিয়েছে, এটি ঘোষণা করেন। উত্তর, উত্তর কি বলেন? সিধু কানু কি ঘোষণা করেন, এটা ছিল প্রশ্ন। উত্তর, উত্তর হচ্ছে ঈশ্বর মানে স্বয়ং ভগবান তাদের সামনে উপস্থিত হয়ে বিদ্রোহ ঘোষণা করার কথা নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, সাঁওতালি ভাষায় দিকু কথার অর্থ কি বা দিকু কি? সাঁওতালি ভাষায় দিকু কি বা দিকু কথার অর্থ কি?
উত্তর, দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত। সাঁওতালি ভাষায় দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সাঁওতালদের আদি নাম কি ছিল? সাঁওতালদের আদি নাম কি ছিল? সাঁওতালদের আদি নাম হচ্ছে খেরওয়ার। সাঁওতালদের আদি নাম হচ্ছে খেরওয়ার। ঠিক আছে, খেরওয়ার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, সাঁওতালরা কোথায় স্বাধীন রাজ্য ঘোষণা করার কথা ঘোষণা করেন? সাঁওতালরা কোথায় স্বাধীন রাজ্য করার ঘোষণা করেন? সাঁওতালরা কোথায় স্বাধীন রাজ্য করার কথা ঘোষণা করেন? তো উত্তর, সিধু ও কানু নেতৃত্বে। ঠিক আছে, 1855 খ্রিস্টাব্দে 30 জুন বাগনাডিহির মাঠে 1000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য গঠন করার কথা ঘোষণা করেন। ঠিক আছে, সাঁওতালরা কোথায় কবে স্বাধীন রাজ্য ঘোষণা করার গঠন করার কথা ঘোষণা করেন? সিধু কানু নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দে 30 জুন। ঠিক আছে, বাগনাডিহির মাঠে 1000 সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য গঠন করার কথা ঘোষণা করেন। কত সালে? 1855 খ্রিস্টাব্দের 30 জুন বাগনাডিহির মাঠে 1000 সাঁওতাল সমবেত হয়ে সিধু কানু নেতৃত্বে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কারা দেন? ঠিক আছে, কারা দেন সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব? সিধু কানু তো নেতৃত্ব দেন, তার পাশে অন্য দুই ভাই কারা? চাঁদ ও ভৈরব। এছাড়াও ভুবন মাঝি, ঠিক আছে, ভুবন মাঝি বীর সিং, ঠিক আছে, ভুবন মাঝি বীর সিং, তারা কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন। গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে দমিত হয়? সাঁওতাল বিদ্রোহ কবে দমিত হয় বা শেষ হয়? 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ দমিত হয় বা শেষ হয়। সাঁওতাল বিদ্রোহ ছিল সাঁওতাল বিদ্রোহ প্রকৃতি কি? প্রকৃতি সাঁওতাল বিদ্রোহ ছিল বা সাঁওতাল বিদ্রোহ প্রকৃতি কি, এটা হচ্ছে প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কিরকম ছিল বা সাঁওতাল বিদ্রোহ ছিল? উত্তর, সাঁওতাল বিদ্রোহ ছিল কিরকম উত্তর, সাঁওতাল বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ নাকি তোমাদের শিল্প বিদ্রোহ, বিভিন্ন রকম বিদ্রোহ প্রকৃতি থাকে না? কৃষক বিদ্রোহ থাকে, শ্রম আন্দোলন থাকে, তারপর তোমাদের বিভিন্ন রকম বিদ্রোহ থাকে না? তো অরণ্য আন্দোলন, বিভিন্ন রকম বিদ্রোহ থাকে। ঠিক আছে, তো এটা কিরকম সাঁওতাল বিদ্রোহ প্রকৃতিটা কিরকম ছিল? তো সাঁওতাল বিদ্রোহ হচ্ছে একটা কৃষক বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ প্রকৃতি কিরকম ছিল? সাঁওতাল বিদ্রোহ হচ্ছে একটা কৃষক বিদ্রোহ। ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তারপর সাঁওতালরা চিৎকার করে কি বলতো? প্রশ্ন, সাঁওতালরা চিৎকার করে কি বলতো? উত্তর, উত্তর, ঈশ্বর মহান, তিনি থাকেন বহুদূরে। ঈশ্বর মহান, তিনি থাকেন বহুদূরে, আমাদের বাঁচবার কেউ নেই। ঈশ্বর মহান, তিনি থাকেন বহুদূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। ঈশ্বর মহান, তিনি থাকেন বহুদূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। এটা হচ্ছে উত্তর। এই কথাটা সাঁওতালরা চিৎকার করে বলতেন। তো তারা কি চিৎকার করে বলতেন? যে ঈশ্বর মহান, তিনি থাকেন বহুদূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। সাঁওতালরা চিৎকার করে এটা বলতেন। ঠিক আছে, বা স্লোগানটা বলতেন। পরবর্তী প্রশ্ন, দিকু কথার আক্ষরিক অর্থ কি? প্রতারক। ঠিক আছে, আমি আগে বলেছিলাম দিকু সাঁওতালি ভাষায় দিকু হলো বহিরাগত। সাঁওতালি ভাষায় দিকু হয়েছে বহিরাগত, আর দিকু কথার আক্ষরিক অর্থ হয়েছে প্রতারক। ঠিক আছে, প্রতারক। ঠিক আছে, পরের প্রশ্ন, কামিয়াতি ও হারওয়াতি বলতে কি বোঝায়? কামিয়াতি ও হারওয়াতি বলতে কি বোঝায়? ঠিক আছে, উত্তর, কামিয়াতি হচ্ছে, কামিয়াতি দিয়ে একটা হাইফেন দাও, দিয়ে লেখো মহাজনদের জমিতে বেগার খাটতে হতো। কামিয়াতি মানে মহাজনদের জমিতে বেগার খাটতে হতো। কামিয়াতি দিয়ে একটা হাইফেন দাও, দিয়ে লেখো মহাজনদের জমিতে বেগার খাটতে হতো। ঠিক আছে, আর হারওয়াতি, হারওয়াতি মানে মহাজনদের জমিতে লাঙ্গল দিতে হতো। কামিয়াতি মানে মহাজনদের জমিতে বেগার খাটতো। ঠিক আছে, আর হারওয়াতি মানে মহাজনদের জমিতে লাঙ্গল দিত। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময় তো বললামই, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডালহৌসি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল সাঁওতাল বিদ্রোহ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি কিনা তোমরা টেট পরীক্ষা লিখে খুবই গুরুত্বপূর্ণ। টেট পেপার 2 সোশ্যাল স্টাডিজের হিস্ট্রি লিখিয়া। আর তোমরা সবাই জানো কিন্তু টেট পাস করতে গেলে সোশ্যাল স্টাডিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা টেট পেপার পরীক্ষা দেবা, বা হিস্ট্রিতে কিন্তু 15 নাম্বার আসে। 15 নাম্বারের মধ্যে তুমি যদি একটু ভালো করে পড়ো, 14 পাওয়া কোনো ব্যাপার না। 14-15 পাওয়া কোনো ব্যাপারই না। 15 তো 15 পাওয়া খুবই ইজি। ঠিক আছে, যদি কেউ ভালো করে পড়ে 12 নিচে কেউ পাবে না। ঠিক আছে, তো হিস্ট্রি খুবই সোজা। হিস্ট্রিতে কিন্তু মার্কস ওঠানো খুবই দায়িত্ব টেট পাস করতে গেলে। আমি বারবার বলছি, হিস্ট্রি পলিটিক্যাল ভালো করে পড়ো, বাংলা ভালো করে পড়ো, সিডিপি ভালো করে পড়ো, যদি টেট পেপারটা পাস করতে চাও।
টেট পেপারটা পাস করতে গেলে সোশ্যাল স্টাডিজে তোমাদের 60-এর মধ্যে ন্যূনতম 45+ রাখার টার্গেট থাকতে হবে। 45+ আগে থাকতে হবে, ন্যূনতম কমলেও 40 নিচে যাতে না নামে, 40 নিচে 50 টার্গেটটাকে পড়ো। 50 টার্গেট রাখলে ন্যূনতম তোমরা কি হবো, ন্যূনতম 45 টিকা দেবো, ঠিক আছে। 45-42 নিচে যাতে না নামে এরকম টার্গেটটাকে পড়ে, 45 থাকতেই দিব, ঠিক আছে। তাহলে কিন্তু টেট 2 পাস করতে সোজা হইব। সোশ্যাল স্টাডিজে বাংলাদেশ সিডিপিতে মার্কস পড়াই দিব টার্গেট। আর টেট 2 পাস করা, টেট পাস করা খুবই এত কঠিন না, ইজি। যদি মানে মনের ভিতরে একবার ঢুকে জায়গা যে এই জিনিসটা কঠিন না ইজি, তাহলে তুমি পাস, মানে এই জিনিসটা রাখতে হবে, হ সোজা পারো, ঠিক আছে। তো আজকের এই ক্লাসিকে আমরা কি কি জানলাম সাঁওতাল বিদ্রোহ থেকে। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছে? 1855 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কবে শেষ হয়েছে? 1856 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কারা শুরু করছে? সিধু কারো নামে 2 ভাই। সাহায্য করছে কারা? চাঁদ ও ভৈরব নামে অন্য 2 ভাই, ঠিক আছে। আর অন্য কারা ছিলেন সহযোগী? অন্য ছিলেন তোমাদের ভুবন মাঝি আর বীর সিং, সহযোগী ছিলেন সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা কি কি জানলাম আর সাঁওতাল বিদ্রোহ সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড ডালহৌসি, ঠিক আছে। সাঁওতালরা কোন কোন জায়গায় বসবাস করতেন? বাংলা, বিহার, উড়িষ্যার উপজাতি ছিলেন সাঁওতালরা, ঠিক আছে। আর সাঁওতাল পরগনা গঠন করা হয়েছে কোন কোন জেলা নিয়ে? বীরভূম, বাগলকোট জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে, ঠিক আছে। সাঁওতালি ভাষায় তিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত, আর তিকু কথার আক্ষরিক অর্থ হচ্ছে প্রতারক, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এইগুলা জানলাম সাঁওতাল বিদ্রোহ নিয়ে, ঠিক আছে। এই ছিল তোমার হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ক্লাস। পরবর্তীতে আমি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো হিস্ট্রির। আস্তে আস্তে সবগুলো ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে, যতটুকু পারি চেষ্টা করুন। তো অবশ্যই জানি ক্লাসটা তোমরা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম থাকলে, অসুবিধা থাকলে অবশ্যই আমার কমেন্ট করো, আমি যথাযথভাবে তোমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই